দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যা দুর্গতদের সাহায্যে বরিশালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সর্বস্তরের মানুষের কাছ থেকে সংগ্রহ করছে ফান্ড। এতে সাড়া দিচ্ছে শিশু থেকে শুরু করে হতদরিদ্র মানুষ। গাজীপুরে নিটিং শিল্পের উদ্যোক্তাদের কাছে নিটিং মজুরি বৃদ্ধি ও বাস্তবায়ন বিষয়ে করণীয় শীর্ষক বিশেষ সভা হয়েছে। সকালে গাজীপুরের কোনাবাড়িতে বিসিক নগরীতে এই সভা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সেলিম সারওয়ার। রাষ্ট্র সংস্কার করে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। সকালে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা ও মহানগর শাখা এই কর্মসূচির আয়োজন করে। কিশোরী ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি হয়েছে। শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে মহিলা ফোরামের ব্যানারে এই কর্মসূচিতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে বিচার বিভাগ, সেনাবাহিনী, বিজিবি, বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্রসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়। চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন নরসিংদীর আনসার সদস্যরা। দুপুরে নরসিংদীর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের গেটের সামনেই বিক্ষোভ করেন তারা। রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধনে নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকালে রংপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ৬টি গ্রুপে বিভক্ত হয়ে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী ব্যবসায়ীদের নির্যাতন ও চাঁদা আদায়ের প্রতিবাদ এবং গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। সদর উপজেলার ধুলিহট ব্রহ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে শনিবার সকালে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার উদ্যোগে ২০২৩ সালে বৃত্তির ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। নওগাঁ সদর উপজেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ মিজানুর রহমান সরকার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।